আপনারা ভেবেছিলেন ময়ূক ধরা পড়তেই সব ঝামেলা শেষ? একদমই না। লাজুর জীবনে আসতে চলেছে এক ভয়াবহ ঝড়। বনলতা কি আবার লাজুকে চোর সাজিয়ে বাড়ি থেকে বের করে দেবে, নাকি লাজু আগে থেকেই পেতে রেখেছে এক মরণ ফাঁদ? বনলতার পেছনে থাকা আসল শয়তানটা কে? লাজুর বুদ্ধিতে কিভাবে এক নিমেষে বদলে গেল বাড়ির সবার ভাগ্য? জানতে হলে আজকের ভিডিওটি মিস করবেন না। পুলিশের জিপটা যখন ময়ূককে নিয়ে বাড়ির সদর দরজা পার হয়ে গেল, তখন সারা বাড়িতে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। অনুভবের মা শাশ্বতী দেবী পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। যে লাজুকে তিনি গত কয়েকদিন ধরে চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করছিলেন, সেই লাজুই আজ তাদের বংশের সম্মান বাঁচাল। বনলতার ডুকরে কেঁদে উঠে লাজুর পায়ের কাছে বসে পড়ল আর বলতে লাগল, আমাকে ক্ষমা করে দিস লাজু। আমি নিজের পাপ ঢাকতে তোকে সবার সামনে ছোট করেছি। তুই জানতিস আমি ময়ূকের ব্ল্যাকমেলের শিকার হয়ে গয়না চুরি করেছি, তবুও তুই একটা শব্দ উচ্চারণ করিসনি। লাজু পরম মমতায় বনলতাকে টেনে তুলল আর বলল, দিদিভাই, মানুষ তো ভুল করেই, কিন্তু সেই ভুল শুধরে নেওয়ার সুযোগ সবাই পায় না। তুমি পেয়েছ, এটাই বড় কথা। অনুভব অপরাধ বোধে লাজুর দিকে তাকাতে পারছিল না। সে ভাবছিল, যে মেয়েটাকে সে ভালোবাসে তাকেই সে অবিশ্বাস করল। অনুভব লাজুর হাত ধরে বলল, আমাকে কি আদেও ক্ষমা করা যায় লাজু? আমি তোমাকে চিনতে পারিনি। আমি ভেবেছিলাম তুমি বিশ্বর সাথে পালিয়ে যাচ্ছ, কিন্তু তুমি তখন নিজের জীবন বাজি রেখে এক ভয়ঙ্কর গুন্ডার মোকাবিলা করছিলে। কিঙ্কিনি আর শর্মিলাও নিজেদের ভুল বুঝতে পেরে লাজুর কাছে ক্ষমা চাইল। ঠাম্মি লাজুকে জড়িয়ে ধরে বললেন, আজ থেকে এই বাড়িতে লাজুর অমতে কেউ কোনো কথা বলবে না। ও এই বাড়ির লক্ষ্মী। শাশ্বতী রিমি লজ্জিত মুখে লাজুর সামনে এসে দাঁড়ালেন আর বললেন, লাজু, আমি তোকে অনেক কটু কথা বলেছি মা, আমাকে তুই নিজের বড় বলে ক্ষমা করে দিস। লাজু হেসে বলল, মা, আপনি বড়, আপনি শাসন করেছেন, এতে ক্ষমার কি আছে? তবে বাড়ির পরিস্থিতি শান্ত হলেও বনলতার মনে শান্তি ছিল না। সে জানত, অনুভবের মনে তার প্রতি যে বিশ্বাস ছিল তা আজ ধুলোয় মিশে গেছে। অনুভব বনলতাকে বলল, বৌদি ভাই, তুমি মেজদার সাথে যা করেছ সেটা কি ঠিক? মেজদা বিদেশে হাড় ভাঙা খাটুনি খাটছে, আর তুমি এখানে ময়ূকের মতো একটা ছেলের সাথে মেলামেশা করছিলে। বনলতা মাথা নিচু করে বলল, আমি ভুল করেছিলাম অনুভব। ময়ূক আমাকে মায়াজালে ফাঁসিয়েছিল, কিন্তু পরে যখন ওর আসল রূপ দেখলাম তখন দেরি হয়ে গেছে। ও আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করল, আর আমি ভয়ে গয়না চুরি করে ওকে টাকা দিতে থাকলাম। লাজু তখন পরিস্থিতি সামাল দিতে বলল, অনুভবদা, এখন এসব কথা থাক। দিদিভাই নিজের ভুল বুঝতে পেরেছে, এটাই সবথেকে বড় পাওনা। কিন্তু ঠিক সেই মুহূর্তেই বাড়িতে মেজদার ফোন আসে বিদেশ থেকে। মেজদা জানায় সে সব জানতে পেরেছে, আর সে বনলতাকে ডিভোর্স দিতে চায়। এই খবর শুনে বনলতা আবার ভেঙে পড়ে। লাজু তখন মেজদাকে বুঝিয়ে বলে যে একটা সুযোগ সবাইকে দেওয়া উচিত। লাজু মেজদাকে ভিডিও কলে সবটা খুলে বলে আর বোঝায় যে বনলতা এখন অনুতপ্ত। মেজদা লাজুর কথা ফেলতে পারে না। সে বলে, ঠিক আছে লাজু, তোর খাতিরে আমি বনলতাকে শেষ সুযোগ দিচ্ছি, কিন্তু ওকে প্রমাণ করতে হবে যে ও এই পরিবারের যোগ্য। এদিকে ময়ূক জেল থেকে হুমকি দিতে থাকে যে সে লাজুকে দেখে নেবে। লাজু কিন্তু ভয় পায় না, সে জানে সত্যের জয় হবেই। কয়েকদিন পর বাড়ির সবাই মিলে লাজুর জন্মদিন পালন করার সিদ্ধান্ত নেয়। শাশ্বতী দেবী নিজে হাতে লাজুর জন্য রান্না করেন, আর অনুভব লাজুকে এক সুন্দর আংটি উপহার দেয়। লাজু বুঝতে পারে যে মেঘ কেটে গেছে আর রোদ উঠেছে। বনলতাও এখন লাজুর ছায়ার মতো থাকে আর বাড়ির কাজে সাহায্য করে। তবে গল্পের মোড় ঘোরে তখন, যখন ময়ূকের এক সাগরেদ বাড়িতে এসে খবর দেয় যে ময়ূক জেল থেকে পালিয়েছে। এই খবর শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়ে, বিশেষ করে বনলতা, কারণ ময়ূক তাকেই সবথেকে বেশি ঘৃণা করে। লাজু বুঝতে পারে যে ময়ূক আবার কোনো বড় বিপদ নিয়ে আসছে। সে পুলিশকে খবর দেয় আর বাড়ির সবাইকে সতর্ক থাকতে বলে। সেই রাতে ময়ূক সত্যি সত্যি জানলা দিয়ে বনলতার ঘরে ঢুকে পড়ে আর তার গলায় ছুরি ধরে চিৎকার করে বলতে থাকে, আজ তোকে আর ওই লাজুকে আমি শেষ করে দেব। লাজু শব্দ শুনে দৌড়ে আসে আর নিজের বুদ্ধিতে ময়ূকের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয়। ময়ূক যন্ত্রণায় কাতরাতে থাকে, আর সেই সুযোগে অনুভব আর বাড়ির বাকিরা মিলে ময়ূককে বেঁধে ফেলে। পুলিশ এসে ময়ূককে আবার নিয়ে যায়। এবার তার সাজার মেয়াদ আরও বেড়ে যায়। এই ঘটনার পর লাজু বাড়ির সবার কাছে সত্যিকারের হিরো হয়ে ওঠে। অনুভব লাজুকে বলে, তুমি শুধু সাহসী নও, তুমি আমাদের সবার রক্ষাকর্তা। লাজু হেসে বলে, আমি শুধু আমার পরিবারকে ভালোবাসি, আর ভালোবাসার জন্য মানুষ সব করতে পারে। এভাবেই লাজু তার বুদ্ধিমত্তা আর সাহসের জোরে এক ভেঙে যাওয়া সংসারকে জোড়া লাগালো, আর ময়ূকের মতো অপরাধীকে চিরতরে বিনাশ করল। বাড়ির সবাই এখন শান্তিতে আছে, আর লাজু ও অনুভবের বিয়ের সানাই বাজার অপেক্ষায় করছে সবাই। ময়ূক দ্বিতীয়বার ধরা পড়ার পর বাড়ির পরিবেশ কিছুটা শান্ত হলেও এক নতুন রহস্য দানা বাঁধতে শুরু করল। কারণ ময়ূক যাওয়ার সময় লাজুকে এক ভয়ঙ্কর হুমকি দিয়ে গিয়েছিল। সে বলেছিল, লাজু, তুই যাকে বাঁচানোর জন্য এত কিছু করছিস,
সেই বনলতাই তোর সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়াবে একদিন। লাজু এই কথাগুলো প্রথমে গুরুত্ব না দিলেও পরে লক্ষ্য করল বনলতা দিদিভাই ইদানিং খুব অদ্ভুত ব্যবহার করছে। সে যেন সবসময় কারোর সাথে ফোনে চুপি চুপি কথা বলে, আর লাজুকে দেখলেই ফোনটা লুকিয়ে ফেলে। অনুভব যখন লাজুর প্রশংসা করে তখন বনলতার চোখে মুখে এক অদ্ভুত ঈর্ষা দেখা যায়। লাজু ভাবল হয়তো এটা তার মনের ভুল। কিন্তু একদিন মাঝরাতে লাজু জল খেতে উঠে দেখল বনলতা ছাদের এক কোণে দাঁড়িয়ে কারুর সাথে কথা বলছে, আর বলছে, তোমরা যা চেয়েছিলে তাই হয়েছে। লাজু এখন সবার চোখের মণি, আর আমি সবার কাছে অপরাধী। এখন আমার কাজটা কি হবে? ওপাশ থেকে কি উত্তর এলো লাজু শুনতে পেল না, কিন্তু সে বুঝতে পারল ময়ূক একাই এই খেলার খেলোয়াড় ছিল না, এর পেছনে আরও বড় কোনো মাথা আছে। লাজু পরদিন সকালে বিস্ময়কে ডেকে পাঠালো আর বলল, বিস্ময়, আমার মনে হচ্ছে ময়ূকের পেছনে বড় কোনো চক্রান্ত কাজ করছে। তুই কি একটু খোঁজ নিতে পারবি ময়ূকের পুরনো আড্ডাগুলোয়? বিস্ময় রাজি হয়ে গেল আর লাজুকে সতর্ক থাকতে বলল। এদিকে অনুভবের মা শাশ্বতী দেবী এখন লাজুকে নিয়ে খুব গর্ব করেন। তিনি পাড়ার সবাইকে ডেকে বলেন, আমার লাজু যেমন সাহসী তেমন বুদ্ধিমতীও। কিন্তু শর্মিলা আর কিঙ্কিনীর মনে কোথাও একটা খচখচানি ছিল। তারা ভাবছিল লাজু যদি এই বাড়ির গিন্নি হয়ে বসে তবে তাদের গুরুত্ব কমে যাবে। তারা বনলতাকে উস্কাতে শুরু করল আর বলল, দেখলি তো বনলতা, তুই গয়না চুরি করে ধরা পড়লি আর লাজু সবার কাছে হিরো হয়ে গেল। এখন এই বাড়িতে তোর আর কোনো জায়গা নেই। বনলতার মনে হীনমন্যতা তৈরি হল। সে ভাবল, সত্যিই তো, লাজু তো এখন সবার প্রিয়, আর আমি অপরাধী। এই সুযোগটাই নিল ময়ূকের আসল বস, যে আসলে শহরের এক নামকরা জুয়েলারি স্মাগলার। সে বনলতাকে আবার ভয় দেখাতে শুরু করল আর বলল, যদি তুই লাজুকে এই বাড়ি থেকে বের না করতে পারিস তবে তোর ওই পুরনো ভিডিওগুলো আমরা ইন্টারনেটে ছড়িয়ে দেব। বনলতা দিশেহারা হয়ে আবার লাজুর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করল। সে নিজের গায়ের গয়না আবার আলমারি থেকে সরিয়ে লাজুর বালিশের তলায় রেখে দিল। পরদিন সকালে যখন চুরির শোরগোল উঠল তখন সবাই অবাক হয়ে গেল। অনুভব বলল, এবার আর আমি কাউকে সন্দেহ করব না, কিন্তু শর্মিলা জেদ ধরল তল্লাশি করার জন্য। আর অবাক কাণ্ড, লাজুর বিছানার তলা থেকেই গয়না পাওয়া গেল। শাশ্বতীদেরই বিশ্বাস করতে পারছিলেন না। তিনি বললেন, লাজু, তুই কি আবার চুরির অভ্যাস শুরু করলি? লাজু শুধু হাসল আর বলল, মা, আমি চোর কিনা সেটা একটু পরেই বুঝতে পারবেন। লাজু আগে থেকেই ঘরে গোপন ক্যামেরা লাগিয়ে রেখেছিল। সে জানত বনলতা আবার কিছু একটা করবে। সে ল্যাপটপ নিয়ে এসে সবাইকে দেখালো কিভাবে বনলতা নিজে গয়না চুরি করে লাজুর ঘরে রেখে আসছে। এই দেখে বনলতা আবার ভেঙে পড়ল আর কান্নায় ভেঙে পড়ল। সে বলল, আমাকে ক্ষমা করো লাজু, ওরা আমাকে ব্ল্যাকমেইল করছে। লাজু তখন পুলিশকে আগে থেকেই জানিয়ে রেখেছিল। পুলিশ অফিসার এসে বনলতাকে জেরা করতে শুরু করলেন, আর বেরিয়ে এলো সেই স্মাগলারের নাম, যার নাম ছিল বিক্রম। বিক্রমই আসলে ময়ূককে কন্ট্রোল করছিল। লাজু তখন পুলিশকে নিয়ে বিক্রমের আড্ডায় হানা দিল, আর সেখানে গিয়ে দেখল বিক্রম পালানোর চেষ্টা করছে। লাজু তার সেই অদম্য সাহস দেখিয়ে বিক্রমকে ধাক্কা দিয়ে ফেলে দিল, আর পুলিশ তাকে হাতকড়া পড়াল। বনলতা এবার বুঝতে পারল যে ভয় পেয়ে নয়, বরং লাজুর মতো সাহস নিয়ে লড়াই করলে সব বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব। সে এবার মন থেকে লাজুর কাছে ক্ষমা চাইল আর প্রতিজ্ঞা করল সে কোনোদিন আর ভুল পথে পা বাড়াবে না। অনুভব লাজুর হাত ধরে বলল, লাজু, তুমি বারবার প্রমাণ করছো যে তুমি এই বাড়ির শুধু লক্ষ্মী নও, তুমি এই বাড়ির রক্ষাকর্তা। শাশ্বতী দেবী তখন লাজু আর অনুভবের বিয়ের তারিখ ঠিক করলেন। তিনি বললেন, আর দেরি নয়, আগামী মাসেই তোদের বিয়ে দেব। বাড়ির সবাই খুব খুশি হল। বিস্ময় আর কিঙ্কিনীও লাজুর সাফল্যে হাততালি দিয়ে উঠল। লাজু আজ সত্যিই বিজয়ী, কারণ সে শুধু অপরাধীদের ধরিয়ে দেয়নি, সে একটা মানুষের মনকেও বদলে দিয়েছে। বনলতা এখন নিজের ভুল শুধরে নিয়ে পরিবারের একজন হয়ে উঠেছে, আর মেজদার সাথেও তার সম্পর্কের উন্নতি হয়েছে। মেজদা বিদেশ থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে আর জানিয়েছে সে লাজুর বিয়েতে সব দায়িত্ব নেবে। লাজুর চোখে আজ আনন্দের জল, কারণ সে তার হারিয়ে যাওয়া সম্মান ফিরে পেয়েছে আর তার ভালোবাসার মানুষকেও পাশে পেয়েছে। ময়ূক আর বিক্রম এখন জেলের ঘানি টানছে, আর লাজু নিজের সাজানো সংসারে সুখের প্রদীপ জ্বালিয়ে রাখল। এভাবেই লাজুর সাহসিকতা আর বুদ্ধিমত্তার কাছে হার মানল সব শয়তানি শক্তি, আর জয় হল সত্যের ও ভালোবাসার। লাজুর এই সাহসিকতার গল্পটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, আর এই সিরিয়ালের প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।